ফার্নিচার শিল্পে $5 বিলিয়ন রপ্তানি সক্ষমতা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে বন্ড সুবিধা সহ সব সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। একই সাথে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দেন তারা। তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন, ফার্নিচার শিল্পের বিকাশে অধিক বিনিয়োগ প্রয়োজন। বিশ্ববাজার ধরতে মানসম্পন্ন ফার্নিচার উৎপাদনের উপরও গুরুত্ব দেন তিনি। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ফার্নিচার শিল্প। বর্তমানে যার বার্ষিক বাজার প্রায় 30,000 কোটি টাকা, কর্মসংস্থান প্রায় 25 লাখ মানুষের। সাশ্রয়ী মজুরি এবং নান্দনিক ডিজাইন এই শিল্পকে আরও বেশি ত্বরান্বিত করেছে। অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি ইউরোপ মধ্যপ্রাচ্যে রপ্তানির বড় সুযোগ দেশের ফার্নিচার শিল্পের সামনে। তারপরও নানা প্রতিবন্ধকতায় এই শিল্প ধরতে পারছে না বিশ্ববাজার। রাজধানীর পূর্বাঞ্চলে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক আলোচনায় নানা অভিযোগ করেন উদ্যোক্তারা। এটা কাপড় হোক, এটা বোর্ড হোক, এটা পেরেক হোক, একটা নাট বল্টু হোক, যা যা ফার্নিচার বানাতে লাগে প্রত্যেকটা জিনিস আমাদেরকে সাশ্রয়ী মূল্যে পেলে কিন্তু বসে আমরা জিততে পারবো, নাহলে কিন্তু জিতা যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, বন্ড সুবিধা সহ সব সুযোগ নিশ্চিত করা গেলে $5 বিলিয়ন রপ্তানি করার সক্ষমতা রয়েছে। একই সাথে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দেন বক্তারা। এবং যেহেতু অসংখ্য মানুষের বাংলাদেশের কর্মসংস্থানের দরকার আছে, আমি মনে করি ফার্নিচার ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির বদলতে কিন্তু মানুষের লক্ষ লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আজকে আমাদের দরকার হলো বন্ড ফ্রি ইম্পোর্ট। বন্ড ফ্রি ইম্পোর্টের মধ্যে যদি আমি পাই ডিউটি ফ্রি ইম্পোর্ট আমাদের দরকার। যেহেতু মোস্ট অফ দ্য র মেটেরিয়ালস আমরা বিদেশ থেকে আনতে পারি, সেটা ইম্পোর্টটা আমরা কিভাবে সহজে করতে পারি এবং আমাদের প্রিপেয়ারনেসটা কিন্তু এখনই আমাদেরকে নিতে হবে। কারণ তবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বন্ড সুবিধা সব ক্ষেত্রে ইতিবাচক ফল দেয় না। সেক্ষেত্রে রপ্তানি বাড়াতে আরও বেশি পরিমাণে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। এবং আমরা জানি যে এই বন্ডের কারণে বা এই দেশে গার্মেন্টস শিল্পে ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু এই বন্ডের কারণেই দেশে অনেক শিল্প এখন গড়ে উঠছে না। এই বন্ডের যে অ্যাবিউজ করা, এটাকে বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে, প্রয়োজনীয় গ্যারান্টি ক্লজের মাধ্যমে বন্ড বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। বাট অনলি বন্ড উইল নট সলভ ইউর প্রবলেম। রপ্তানির প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে এবছর প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসাবে ফার্নিচারকে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।